এত গরম পড়েছে যা দুইটো আমার ফ্যান নষ্ট হয়ে গিয়েছে, তাই একটি ফ্যান আনার জন্য আমি পাঠিয়ে দিলাম। তো ও নিয়ে এসেছে, দেখো খুবই ছোট একটি ফ্যান, কিন্তু প্রচণ্ড বাতাস দিয়ে আমার পা অনেক জ্বালা পোড়া করে, সেজন্য আমি এই ছোটো ফ্যান নিয়ে এসেছি যেন আমার পায়ে বাতাসটি লাগে। সেজন্য এখন সকাল, আজ কি খাবো বুঝতে পারছিলাম না, মেয়েটিকে দিয়ে দিয়েছি স্কুলে পাঠিয়ে। তো আমি মানে একটু বৃষ্টি হলো, তারপরেও কেমন জানি একটু গরম লাগছে, সেজন্য আমি একটু ট্রেন গুলে খেয়ে নিচ্ছি সকাল সকাল। আর মনে মনে ভাবছিলাম যে একটু বের হব, কতদিন ধরে বের হই না, এত গরম পড়েছে না, যা বের হওয়ারই ইচ্ছে জাগে না, সেজন্য আর বের হইনি। তো আজ সকাল সকাল মনে মনে ভাবছিলাম যে কেউ এখনও হয়তো ঘুম থেকে উঠেনি ভালোভাবে, সেজন্য একটু হাঁটাহাঁটি করব রাস্তায় বের হয়ে একা একা। তো ভালো লাগছিল না, সেজন্য আমি একটু বের হব। মেয়েটি স্কুলে যখন চলে যায় তখন বাসায় কেমন যেন খালি খালি লাগে, আমার একদম ভালো লাগে না। আমার মেয়ে যখন স্কুলে চলে যায় আমার খুবই ভীষণ একা একা মনে হয়। সকাল সকাল বের হলাম, তো কিছু দৃশ্য চোখে পড়লো। ওই যে একটি ছোট্ট বাচ্চা, ও আম কুড়িয়ে নিয়ে এসেছে। আমার ছোটো থাকতের কথা ভীষণ মনে পড়ে গেল, সেজন্য আমি ওকে বললাম দাঁড়া তুই একটু, আমি ভিডিও করে নিই। এই যে এই পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতা আমরা বলি রোজেটের পাতা। এই পাতা আমরা শুটকি রান্না করলে এই পাতাগুলো দিই, অনেক ভালো লাগে ঘ্রাণ করে। আর একটি জিনিস আমার চোখে পড়লো, জারুল গাছ। সচরাচর কিন্তু জারুল গাছ দেখা যায় না, আমার হঠাৎই চোখে পড়লো যে জারুল গাছটি, আমি ছোটো থাকতে জারুল গাছ গ্রাম অঞ্চলে দেখেছি, ভীষণ ভীষণ ভালো লাগে আমার এই জারুল গাছের ফুল। অনেক অনেক আমরা খেলাধুলা করেছি। ওই যে আমি যে সাইডে থাকি আশেপাশে মানুষেরা না অল্প জায়গা থাকলেও কিন্তু গাছ লাগায়, শাকসবজির গাছ মানে ছাড়াগুলো লাগায়, আমার ভীষণ ভালো লাগে। ওদেরকে দেখে আমার অনেক মানে অনেক জিনিস আমি শিখি, আমার অনেক ভালো লাগে। তো সকালে হাঁটাহাঁটির পর মানে ভালো লাগছিল না যে কী রান্না করবো, মেয়েটা এসে বলবে খেতে। তো আমি কিছু আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে অল্প কিছু তেল দিয়ে হলুদ একটু দিয়ে আলুটি ভেজে নিচ্ছি। আমার মেয়েটি ঝুল খেতে ভীষণ ভালো লাগে ওর। ও সবসময় ঝুল মানে তরকারিতে ভীষণ ঝুল দিতে হয় আমার, ঝুল দিয়ে ও খায়, মানে ভাত বিশেষ করে ওর ঝুল না হলে কিন্তু ভাত খায় না। তো আমাদের ফ্যামিলিতে কিন্তু সবাই ঝুল খায়, এরকম শুকনো শুকনো তরকারি কেউই খায় না, সেজন্য ঝুল ঝাল দিয়েই আমাকে ভীষণ রান্না করতে হয়। বেশিরভাগই আমার রেসিপি দেখবেন ঝুল ঝাল। আর হঠাৎই যখন আমি মানে শুকনো শুকনো রান্না করি, সেটি মানে আমার রুচি হয়ে যায় কোনো কোনো সময়, সব সময় তো আর ঝুল ঝাল খেতে ভালো লাগে না। এ সাইডে অনেক দিন যাবত আমি থাকছি, কিন্তু অনেক মানুষ আমি দেখেছি যে হাঁস মুরগ সব কিছুই ওরা মানে ফালে, কিভাবে যে ওরা ফালে আমি জানি না, সত্যি আমি বুঝতে পারি না। বাসাতে কিন্তু আমার মনে হয় দুর্গন্ধ ছড়াবে, তারপরেও ওরা যেন বাসাতে ফালে কিন্তু কোনো দুর্গন্ধ হয় না, ওরা সবসময় পরিষ্কার করে রাখে। তো কেমন যেন ওদেরকে দেখে না আমার কিছু গ্রাম গ্রাম মানে ভাব লাগে, কিন্তু ওটা কিন্তু শহর। ওই সিটিতে ঢুকে গেছে ইদানিং, তো এটি সিটি, বুঝেছেন। তো অনেক মানুষেরই কালচার দেখে আমার অনেক ভালো লাগে, যেমন ধরেন এই কাঁঠাল গাছ ওইসব তারা মানে লাগায়। তো সেদিন আমার খুবই মানে কাঁঠাল গাছ দেখে ইচ্ছে হয়েছিল যে আমি একটি কাঁঠাল খাবো, মানে কেউ যদি বেচে তাহলে আমি ওই জায়গাতে একটি কাঁঠাল নিয়ে খাবো। তো আমি ওই কাঁঠাল আমার পাশের বাসার আপুকে আমি সব মানে খুবই কাছের তিনি ছিলেন। তো তিনি কাঁঠাল পাড়ছিলেন পাকা, তো উনি দেখে উনি ফট করে আমার জন্য নিয়ে আসলেন যে না ও খাবে, ওর জন্য। বাসায় এসে বাসার দরজা খোলা নেই, সেজন্য উনি ভীষণ ডাকছিলেন, আমি দূরে ছুটে চলে আসলাম, বললাম কি হয়েছে। তো আপুটা বলছিলেন যে দেখ তোর জন্য কি নিয়ে এসেছি কাঁঠাল, আমি দেখে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। তো দেখেন কিছু কাপড় কিনেছি আমি, ভীষণ ভীষণ গরম পড়ছিল, সেজন্য আমি শুধুই সুতি কাপড়
কি বলবো, 3 পিস পরতে পরতে একদম ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল কিছু গজ কাপড় কিছু কিনে নেই। তো 2 পিস আমি গজ কাপড় কিনেছি 2টি ড্রেস বানানোর জন্য, আর একটি কিনেছি 3 পিস। আর অনেকগুলোই কাপড় কিনেছি আমার আপুর জন্য। আমার কেতা মামুতো বোন ও এসেছে, তো ও ও পরীক্ষা দিতে এসেছে। আমার শরীর তেমন ভালো নয়, সেজন্য ওকে বললাম আমাকে একটু কামিজ বানিয়ে দে। তো ওরা রাজি হয়ে গেল। তো আমি পারি ঠিক আছে, যে এত সুন্দর করে ওর মতো আমি আসলে পারি না। আমি সবসময় পরার জন্য আমি পারি, কিন্তু ডিজাইন করে আমি পারি না একদম কাট মানে কাপড় করতে। তো দেখেন ওই যে একটি পাতা দেখতে পাচ্ছেন গাছ, ওই গাছটা কিন্তু নাম হচ্ছে চিরতার পাতা। তো যাদের অ্যালার্জি ভীষণ হয় তারা কিন্তু এই পাতা খেলে ভীষণ কাজ হয়। তো ওইগুলো গাছ না কীভাবে যেন রাস্তাঘাটে ওই পড়ে আছে, এত দামি পাতা। যাই হোক, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, যাই হোক। তো যারা যারা প্লিজ আমাকে সাপোর্ট করছেন তারা প্লিজ দেখার সময় একটি লাইক দিয়ে আমার ভিডিওটি যেন দেখেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি এ পর্যায়ে, খুদা হাফিজ।